বাহলুল বলল, আমি 3টা বছর ধরে আপনার সেই লাঠি আমার থেকে বোকা মানুষকে দেওয়ার জন্য খুঁজছি, কোথাও আমার থেকে বোকা মানুষ পাই নাই। বাদশাহ হারুন আর রশিদের নাম শুনছেন আপনারা? নাম শোনেন নাই? বাদশাহ হারুনুর রশিদ, তিনি ভালো একজন শাসক ছিলেন। তার সময় একটা পাগল ছিল, যে পাগলের নাম ছিল বাহলুল। কি নাম? বাহলুল পাগল। কষ্ট হচ্ছে নাকি? এই বাহলুল পাগল, তার ব্যাপারে বাদশাহ হারুন আর রশিদের নির্বাহী আদেশ ছিল এরকম, এই বাহলুল পাগল যখন আসতে চাইবে তাকে কেউ বাধা দিবে না, আমার এই রাজপ্রাসাদের প্রত্যেকটা দরজা তার জন্য 24 ঘন্টা খোলা থাকবে। কেন খোলা থাকবে? তিনি একদিন ফেরি করছেন মাথার উপরে নিয়ে, কিন্তু সেই ফেরি যেটা করছেন বিক্রি করার জন্য, সেই জিনিসটা হলো বড়। কি বড়? ইয়া আইয়ুহান নাস ইরহামনি, ওইটা মাথায় নিয়ে শুধু বলছে, হে দুনিয়ার মানুষ আমার উপরে রহম করো, আমার উপরে রহম করো। পাগল, বাহলুল পাগল জান্নাত। ঘুরতে ঘুরতে শুধু বারবার রাজার গেটের সামনে আসে, এসে পাগল বলছে যে এটা কিনলেও চলে যাবে, না কিনলেও চলে যাবে, থাকবে না। বরফ কি থাকে নাকি? হারুন আর রশিদ রাজপ্রাসাদ থেকে বের হয়ে পাগলকে বলছে, ব্যাপারটা কি? তুমি এই বরফ বিক্রি করবা তো অন্য এক জায়গায় গিয়ে করো, আমার দরজার সামনে বারবার কেন ঘুরছো? সেই পাগল বলছে, আরে বাদশা, এর মধ্যে শিক্ষা আছে যদি তুমি বুঝতে পারো। এবার সেই পাগল বাহলুলকে রাজা যখন জিজ্ঞেস করলো, আমার এর মধ্যে কি শিক্ষা আছে, সেই পাগল জবাব দিল, বাদশারে, আমি যে বরফ মাথায় নিয়ে ঘুরছি মূলত বিক্রি করার জন্য নয়, আমি দুটো কথা বলছি, যেটা কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। বাদশা, এর সাথে আমি মিলাই দিতে পারি তোমার জীবনের হায়াত। সুবহানাল্লাহ বলে। তুমি যদি নামাজ পড়ো তাতেও তোমার হায়াত শেষ হয়ে যাবে, না পড়লেও শেষ হয়ে যাবে। তুমি ভালো কাজ করলেও হায়াত চলে যাবে, না করলেও হায়াত। বরফ যেমন কিনলেও চলে যাবে, না কিনলেও চলে যাবে, ঠিক একই ভাবে রাজা তোমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড তুমি ভালো কাজ করলেও থেমে থাকবে না, খারাপ কাজ করলেও থেমে থাকবে না, বরফের মতো গলতেই। এই কথা বলার পরে ওই দিন থেকে বাদশাহ হারুন আর রশিদ বলে দিয়েছেন যে এই বাহলুল যতদিন আসবে আমার সাথে দেখা করতে, রাত আর দিন নেই, যখন আসবে বাহলুলের জন্য দরজা ওপেন। সুবহানাল্লাহ। বাহলুল চলে আসলো একদিন, বাদশাহ হারুন আর রশিদ ভালোবেসে তাকে একটা লাঠি দিয়া দিলেন, যে লাঠিটা ছিল স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ বলেন। পাগল বাহলুল সামনে বসা, এবার বাদশাহ হারুন আর রশিদ ওই স্বর্ণের লাঠিটা হাতের মধ্যে তুলে দিয়া বললেন, দিলেন তো দিলেনই, আবার একটু ইঙ্গিতপূর্ণ কথা বললেন, বাহলুল রে, তোমার থেকে বোকা যদি কেউ এই রাজ্যে থাকে তাকে তুমি লাঠিটা দিয়া দিও, তোমার থেকে বোকা যদি কেউ থাকে তার লাঠি দিয়া দিও। বাদশাহ বাহলুল লাঠি নিলেন, সহজ সরল মানুষ, রাস্তায় ঘুরছে, বাড়িতে ঘুরছে, বাজারে ঘুরছে, কত মানুষের চেহারা দেখছে, কিন্তু বাহলুলের থেকে বোকা মানুষ তো আর বাহলুল খুঁজে পায় না। 1 বছর 2 বছর 3 বছর পার হয়ে গেল। কয় বছর? কথা বলে না। কয় বছর? 3 বছর পার হয়ে যাওয়ার পরে বাদশাহ হারুন আর রশিদ সাংঘাতিক রকম অসুস্থ হয়ে পড়লেন, বিছানায় শুয়ে পড়লেন, কিন্তু তার মনের মধ্যে সেই পাগল বাহলুলের জন্য ভালোবাসা আছে না নাই? বাদশাহ হারুন আর রশিদ লোকজন পাঠায় দিলেন, দেখো তো আমার বাহলুল কোথায়। বাহলুলের কথাগুলো আমার হৃদয়ের মধ্যে আজও বাজে, আজও আমার হৃদয়ে নাড়া দেয়। বাহলুলকে আনা হলো। এবার হারুন আর রশিদকে জিজ্ঞেস করা হলো, আমাকে কেন ডাকছেন? হারুন আর রশিদ বলল যে আমার শরীরটা খুব বেশি ভালো না, আমি মনে হয় দুনিয়া থেকে অল্প সময়ের মধ্যেই চলে যাব। দেখেন, পাগল বাহলুলের 1 নাম্বার প্রশ্ন ছিল, রাজা আপনি যেখানে যাচ্ছেন আগে কি সৈন্য সামন্ত পাঠিয়ে সেই জায়গাটা সুন্দর করে সাজিয়েছেন? সৈন্য সামন্ত পাঠিয়ে জায়গাটাকে সুন্দর করে প্রস্তুত করে নিয়েছেন? বাদশাহ হারুন আর রশিদ বলল, কেমন কথা বলো, আমি যেখানে যাব সেখানে কি সৈন্য সামন্ত যেতে পারে না? এরপরে বাহলুল আবারও প্রশ্ন করলো, বাদশা
আপনি যেখানে যাচ্ছেন ওখানে কি খাবার দাবারের ব্যবস্থা ঠিকঠাক করে রেখেছেন? কারণ আমি তো দেখেছি অনেক জায়গায় সফরে যাওয়ার পরে, যাওয়ার আগেই আপনি সেখানে লোক পাঠিয়ে সৈন্য সামন্ত দিয়ে জায়গাটা ক্লিন করে রাখেন এবং সেখানে আপনার পছন্দের খাবারের মেনু বলে দেন, খাবার আগেই রেডি থাকে। আপনি যেখানে যাচ্ছেন ওখানে কি খাবার রেডি আছে? তৃতীয় প্রশ্ন করা হলো, বাদশা আপনি যদি সেখানে সৈন্য পাঠাতে না পারেন, খাবারের ব্যবস্থাও যদি করতে না পারেন, আমার তৃতীয় প্রশ্ন হলো যেই সফরে আপনি যাচ্ছেন কয় দিন কয় মাস পরে ওই সফর থেকে আবার ফিরবেন? বাদশা হারুন রশিদ বলছে, বাহলুল তুমি কি একেবারে পাগল হয়ে গেলে নাকি? তিনটা প্রশ্ন করলে এই তিনটা প্রশ্নের উত্তর কি তোমার জানা নাই? আমি যেই জায়গায় যাব ওই জায়গায় তো সৈন্য পাঠানো যায় না, খাবার চাইলে নিজে প্রস্তুত করে রাখা যায় না, এবং ওই জায়গায় যাওয়ার পরে ওই জায়গা থেকে আর কোনোদিন দুনিয়াতে ফেরার কোনো সুযোগ নাই। খেয়াল করে দেখেন, তাকে যদিও মানুষ পাগল বলতো কিন্তু তিনি ছিলেন আল্লাহর পাগল। কার পাগল? বাহলুলের মধ্যে কোরআন আর হাদিসের জ্ঞানের কোনো অভাব ছিল না। এবার এই পাগল বাহলুল তার কাছে রাখা 3 বছরের সেই স্বর্ণের লাঠিটা বাদশা হারুন রশিদের হাতের মধ্যে ধরায় দিল। হারুন রশিদ কি বলছিল? যে তোমার থেকে কোনো বোকা মানুষ যদি পাওয়া যায় তাকে লাঠিটা দিয়া দিও। 3 বছর পরে বাদশার হাতে বাহলুল লাঠি ধরায় দিয়া বলছে, বাদশা আমি আজ 3 বছর পরে খুঁজে পেলাম যে আমার থেকে বড় বোকা আপনি। বাদশা অবাক হয়ে গেল, কি বলছো? হ্যাঁ, আপনি ওখানে সৈন্য পাঠাতে পারেন না, কিন্তু আমি পাগল এমন আমল করছি আল্লাহ আমার জন্য সৈন্যের ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ। আপনি খাবার পাঠাতে পারেন নাই, আমি বিশ্বাস করি আমি ওখানে খাবার পাবো, কারণ সেই আমল আমি আল্লাহর কাছে করেছি। আপনি ওখান থেকে ফিরতে পারবেন না, আমিও পারবো না, তবে আমি বিশ্বাস রাখি এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ পাক আমাকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই ঘটনাটি আমি এজন্যই বললাম, যদিও বাহলুলকে পাগল বলা হতো কিন্তু তার প্রত্যেকটা কর্মকাণ্ড এটাই প্রতীয়মান হয় তিনি মূলত পাগল ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন খাঁটি বান্দা। ঠিক না বেঠে? যারা বুদ্ধিমান তাদের কাছে দুনিয়ার দাম নেই, তাদের কাছে আখিরাতের দামটাই